এই লেকচারে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন ফাংশনালিটিটা খুবই পাওয়ারফুল, যার জন্য ওয়ার্ডপ্রেস পুরো পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন ফিচার দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো ধরনের ফাংশন বা ফিচার, ডাইনামিক ফিচার যুক্ত করা যায়। একটা ওয়েবসাইটের জন্য বা একটা কোম্পানির জন্য যেই ধরনের ফিচার প্রয়োজন হতে পারে তাদের ওয়েবসাইটে, সেই সব ধরনের ফিচার ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন ফাংশনালিটিগুলো দ্বারা যুক্ত করা যায়। তো আমরা যদি এই প্লাগইনসে যাই, ইনস্টল প্লাগইনে গেলে আমরা দেখতে পাবো যে অলরেডি কয়টি প্লাগইন এই ওয়েবসাইটে ইনস্টল করা আছে। অলরেডি 2টি প্লাগইন ইনস্টল করা আছে, বাট এই 2টি প্লাগইন খুবই নর্মাল এবং বেসিক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই এই 2টি প্লাগইন বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। সো এগুলো আমরা ডিলিট করে দিই। এখানে ক্লিক করলাম, এখানে এই যে এখান থেকে ডিলিট অ্যাপ্লাই, ওকে দিলে এটা ডিলিট হয়ে গেল। তো এই প্লাগইন অপশনটি দ্বারা আমরা যে কোনো ধরনের নতুন ফিচার আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি, বা আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি যুক্ত করতে পারেন। যে কোনো নতুন প্লাগইন যদি যুক্ত করতে হয় তাহলে এখানে অ্যাড নিউতে গেলে এখান থেকে আমরা যে কোনো প্লাগইন যুক্ত করতে পারবো, বা এখান থেকে প্লাগইন আপলোডও করতে পারবো। আর এই ইনস্টল প্লাগইনসে গেলে এখানে অলরেডি যদি প্লাগইন ইনস্টল করা থাকে সেগুলো এখানে শো করবে। সো আপাতত এই সাইডে কোনো প্লাগইন ইনস্টল করা নাই, এই জন্য এটা খালি দেখাচ্ছে। একটু আগে 2টি ডিফল্ট প্লাগইন ছিল, ওগুলো রিমুভ করে দিছি। নতুন করে অ্যাড করতে চাইলে অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশনে গিয়ে আমরা যে কোনো প্লাগইন যেটা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হতে পারে সেই প্লাগইনটি আমরা ইনস্টল করে নিতে পারি। তো এখানে যে প্লাগইনগুলো শো করছে এগুলো ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ডিরেক্টরি আছে সেখান থেকে শো করছে, ঠিক থিমের মতো। যেমন আমরা যদি ওয়ার্ডপ্রেস অর্গে যাই, wordpress.org, এখানে গেলে এখানে দেখতে পাবো যে থিমস এবং প্লাগইনস। এই প্লাগইনসে ক্লিক করলে এই প্লাগইন ডিরেক্টরিতে হাজার হাজার প্লাগইন আছে। অলমোস্ট প্রায় সব ধরনের ফিচারই এই প্লাগইনগুলো দিয়ে যুক্ত করা যায়। এক একটা প্লাগইনের এক এক রকম ফিচার। তো এই যে প্লাগইন ডিরেক্টরিটি, এই প্লাগইন ডিরেক্টরি এই যে এখানে এটা শো করতেছে। এখান থেকে আমরা যদি সার্চ করি তাহলে যে কোনো প্লাগইনই এখান থেকে সার্চ করে খুঁজে বের করা যায়। যেমন আমরা যদি সোশ্যাল শেয়ার আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে চাই, যে এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বা টুইটারে শেয়ার করার যে অপশনগুলো যদি যুক্ত করতে চাই, তাহলে এখানে সোশ্যাল প্লাগইন লিখে সার্চ করলে অনেকগুলো সোশ্যাল প্লাগইন চলে আসবে। অটোমেটিক্যালি সার্চ করে নিয়ে আসবে যে প্লাগইনগুলো খুঁজে পাওয়া যায়। তারপরে ফিচার প্লাগইন, এখানে ক্লিক করে যে প্লাগইনগুলো অলরেডি ফিচার মানে খুবই জনপ্রিয়, এই যে পপুলার, খুবই জনপ্রিয় প্লাগইনগুলো আমরা দেখতে পাবো। তো এই যে লোড হয়ে গেছে। এই প্লাগইনগুলো দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাটন যুক্ত করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে দেখবেন লাইক বাটন, শেয়ার বাটন এগুলো দেখা যায়, যেন ওয়েবসাইটের ভিজিটররা এগুলো শেয়ার করতে পারে। তো এগুলো হচ্ছে সেই ধরনের প্লাগইন যেগুলো দ্বারা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সোশ্যাল অপশনগুলো যুক্ত করা যায়। তারপর সোশ্যাল লগইন, ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। এই ধরনের বিভিন্ন ধরনের প্লাগইন। তো যাই হোক, এটা আমরা কেটে দিচ্ছি। এছাড়াও এই প্লাগইন ডিরেক্টরি ছাড়াও এই কোড ক্যাননেও প্রচুর প্লাগইন আছে, যেমন থিম ফরেস্টের কোড ক্যানন, codecanon.com। এই কোড ক্যাননে গেলে, সরি এখানে বানান ভুল হয়েছে এই জন্য আসতেছে না। থিম ফরেস্টে যদি যাই, তারপরে এখানে আমরা এই যে ইনভার্টো মার্কেটে ক্লিক করলাম, তাহলে সবগুলো লিঙ্ক এখানে চলে আসবে। এই যে চলে আসছে, লোড হচ্ছে। এই যে কোড ক্যানন, এই কোড ক্যাননে গেলেও ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন এখানে আছে, প্রিমিয়াম প্লাগইন, যে প্লাগইনগুলো বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন কোম্পানি ইউজ করে থাকে তাদের বিজনেস ওয়েবসাইটে। এখান থেকেও যদি কোনো প্লাগইন আপনি পারচেস করেন তাহলে সেই প্লাগইনটি এই যে এখান থেকে আপলোড করা যায়। আপলোড দিয়ে এখান থেকে প্লাগইন ফাইলটি আপলোড করে ইনস্টল দিলেই ইনস্টল হয়ে যাবে। তো এই প্লাগইন সম্পর্কে আমি আরেকটু ডিটেলস বলি। এই প্লাগইনগুলো মূলত হচ্ছে একটি ওয়েবসাইটের ফাংশনালিটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাংশনালিটি। আর থিম হচ্ছে প্রেজেন্টেশন, মানে ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে প্রেজেন্ট করার জন্য অ্যাকচুয়ালি থিমগুলো কাজ করে। যেমন আমরা যদি এর আগেরটি ওপেন করি হিস্টোরি থেকে, এই যে এখানে এই যে এই থিমটি যদি আমরা ওপেন করি, এই যে এই ডেমো থিমটি, এই যে থিমটি দেখতে এত সুন্দর লাগতেছে, এটা হচ্ছে থিমের প্রেজেন্টেশন। কিন্তু এই থিমের মধ্যে যে ফাংশনালিটি গুলো আছে ডাইনামিক, সেগুলো প্লাগইন দ্বারা যুক্ত করা হয়। যেমন আমরা যদি নিচে যাই তাহলে দেখবো এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম আছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম, এটা কিন্তু ফাংশনাল কন্ট্যাক্ট ফর্ম। এখান থেকে যদি নাম, ইমেল এবং মেসেজ লিখে সেন্ড করা হয় তাহলে ডিরেক্টলি ইমেইলে চলে যাবে। এই ওয়েবসাইটে যে অ্যাডমিন তার ইমেইলে মেসেজটি চলে যাবে। তো এটা একটা ফাংশন। আর এই যে এই ফর্মটি এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, এখানে কন্টেন্ট এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, এই প্রেজেন্টেশনের কাজ করে আসলে থিম।
আর এই ফাংশনালিটির কাজ করে প্লাগইন, যার জন্য একটি ওয়েবসাইটে যে কোনো ধরনের ফাংশনালিটি আপনি যুক্ত করতে চান না কেন সেটা ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন দ্বারা যুক্ত করা যায়। আমি আবারও বলতেছি, একটি কোম্পানির জন্য যেই ফিচারের প্রয়োজন হতে পারে তাদের ওয়েবসাইটে, সে সব ধরনের ফিচারই এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন দ্বারা যুক্ত করা যায়। ওয়ার্ডপ্রেসের প্রায় হাজার হাজার না লক্ষ লক্ষ প্লাগইন আছে, যে এক একটা প্লাগইনের এক এক রকম কাজ। তো ক্লায়েন্টের যেই ফিচারটি প্রয়োজন সেই ফিচার রিলেটেড আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন সেই রিলেটেড কোনো না কোনো প্লাগইন আছেই, এবং সেটা আপনি এই ওয়েবসাইটে ইনস্টল করে সেট আপ করে নিলেই সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ফ্রি থিমগুলোর সাথে কোনো প্লাগইন ইনক্লুড করা থাকে না, কিন্তু প্রিমিয়াম যে থিমগুলো আছে, যেমন থিম ফরেস্টের থিমগুলো বা অন্যান্য যে প্রিমিয়াম থিমগুলো, সেই থিমগুলোর সাথে অলরেডি অনেক ভালো মানের প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করা থাকে। যেমন আমরা যদি এই থিম ফরেস্টে যাই, আমরা কিন্তু এর আগে দেখেছি, এই থিম ফরেস্টে যাই, গেলে আমরা এই যে পপুলার ফাইলসে যাই, গেলে এই যে এক্স থিম বা এই যে দ্য 7 থিম, ভালো করে লক্ষ্য করুন, এই ছবিতে দেখা যাচ্ছে 6টি প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করা আছে। অর্থাৎ থিমের দাম $39, কিন্তু এই প্রিমিয়াম প্লাগইনের এক একটার দামই হচ্ছে $20, $25 বা $30 করে, কিন্তু থিমের সাথে এগুলো ইনক্লুডেড করা আছে। তো প্রিমিয়াম থিমগুলোতে দেখা যায় অনেক ভালো মানের প্রিমিয়াম প্লাগইনগুলো অলরেডি ইনক্লুড করা থাকে। আমরা যখন নেক্সট লেকচারগুলোতে প্রিমিয়াম থিম সেট আপ করবো তখন আমরা দেখতে পাবো যে ওইখানে অনেক প্লাগইন ইনক্লুড করা আছে। এছাড়াও আপনার যদি সেই প্লাগইনগুলোর বাহিরেও নতুন কোনো প্লাগইনের প্রয়োজন পড়ে, আপনার ক্লায়েন্ট নতুন একটি ফিচার যুক্ত করতে চাচ্ছে কিন্তু সেই ফিচারটি এই থিমের মধ্যে নাই, যে থিমটি ক্লায়েন্ট চুজ করে দিয়েছে বা আপনি নিজে চুজ করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, তাতেও কোনো সমস্যা নেই। আপনি প্লাগইনটি আলাদাভাবে কিনে নিতে পারেন, কোড ক্যানন থেকেও কিনে নিতে পারেন যদি আপনি কোড ক্যাননে পান, আর না পেলে এই ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরি আছে, প্লাগইন ডিরেক্টরি, এখানে আপনি পাবেন। এখানে প্রায় সব ধরনের হাই কোয়ালিটি প্লাগইন আছে। সেই প্লাগইনগুলো কিনে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইটে ইনস্টল করে সেটাকে সেট আপ করে নিলে তখন সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফিচারটি যুক্ত করে দিতে পারবেন বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি যুক্ত করে নিতে পারবেন। আশা করি প্লাগইন সম্পর্কে আপনি একটি ধারণা পেয়ে গেছেন। তো এই প্লাগইনগুলো সেম থিমের মতো, আমরা চাইলে এখান থেকে এটা ইনস্টল করে নিতে পারি। যেমন আকিস্মিথ অ্যান্টি স্প্যাম, এটা কিন্তু ছিল, আমরা রিমুভ করে দিয়েছিলাম। তো এটা যদি ইনস্টল করতে চাই, এই ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তারপর অ্যাক্টিভেট করলে সেটা অ্যাক্টিভেট হবে। যেমন এটা ইনস্টল হচ্ছে, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। ইনস্টল হয়ে গেছে। এখন যদি অ্যাক্টিভেট দেই তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এবং এই প্লাগইনের একটা সেটিং অপশন আছে, এই যে সেটিং, এটা ক্লিক করলে এই যে ডিরেক্টলি এই সেটিং এর আন্ডারে এই যে অপশনটি চলে আসলো। এখানে যাবতীয় ইনফরমেশন এপিআই কি দিলে এই প্লাগইনের যে কাজ সেই কাজটা করবে। তো এই প্লাগইনের কি কাজ সেটা আর আমরা এখন ডিসকাস করছি না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। তো এই প্লাগইনটা রিমুভ করে দিই, এই যে প্লাগইন ইনস্টল প্লাগইনস, ডিঅ্যাক্টিভেট, এবং এটাকে ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। তো আশা করি প্লাগইন সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই, যেখানে আমি আপনাকে ইউজার মেনুর অপশনগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে বলবো।